আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আবারও আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব। তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব, এটা একটা নারী অথবা পুরুষ বশীকরণ তাবিজ এবং কুফরি তাবিজ বা ল্যাংটা কুফরিও বলতে পারে। এই তাবিজটা প্রয়োগ করার মাধ্যমে একজন মেয়ে অথবা ছেলেকে আপনি 3 দিনের ভিতরে আপনার জন্য পাগল বানাইতে পারবেন। এক কথায় আপনার গোলাম বানাইতে পারবেন। আপনাকে পাত্তা দিন, আপনি যা বলবেন সে জন্য তাবিজটা করবেন, সে মেয়ে আপনার জন্য দিওয়ানা হবে। এক কথায় আপনি তাকে হুকুম করবেন, সে পালন করবে। আপনার নিজের ওয়াইফ যদি আপনার অবাধ্য থাকে, অন্য জায়গায় পরকীয়া হোক, আপনার প্রেমিক, তার জন্য তাবিজটা করবেন, দেখবেন সেই স্ত্রী আপনার এমন বাধ্য হয়ে যাবে, তাকে যা হুকুম করাবে তাই শুনবে। এটা কিন্তু সেম একই পর্যায়ে কোন স্ত্রী কিন্তু তার স্বামীর জন্য করতে পারবে, নিজের স্বামীর জন্য কিন্তু একজন স্ত্রী করতে পারবে। মানে মেয়ে ছেলের জন্য করতে পারবে, ছেলে আবার মেয়ের জন্য করতে পারবে। দূরে অথবা কাছে যে কোনো জায়গা ব্যক্তিকে আপনি দেওয়ানা বানাইতে পারবেন এই তাবিজটার মাধ্যমে। কিন্তু কথা হচ্ছে, এগুলার তাবিজের অনেক নিয়ম আছে। কুফরি ইহুদি বিদ্যা এগুলো আমরা মুখে শুনি, কিন্তু এগুলো যে কি পরিমাণ জঘন্য আমরা জানি না। কবিরাজি জিনিসগুলো কি জঘন্য না? জঘন্য না। ভালো কবিরাজও আছে, আবার খারাপ কিছু কবিরাজও আছে। এগুলো আপনি বুঝতে হবে। এখন আর ওই আগের মতো ইসলামিক বিদ্যাগুলো দিয়ে কাজ করতে পারতেছে না মানুষ, কারণ ওগুলো আমলের সমস্যা, বিদ্যার কোনো সমস্যা নেই। মানুষের আমলের সমস্যা। মানুষ এখন কাফের হয়ে গেছে, হারাম খা, ঠিক আছে, নামাজ পড়ে না। তাদের মাধ্যমে যদি ইসলামিক তাবিজ গুলা করেন তাহলে কিন্তু হবে না। তারা যে কুফরি ইহুদি বিদ্যা, বিভিন্ন রকম খারাপ বিদ্যাগুলো প্রয়োগ করলে সেই ক্ষেত্রেই কাজ হয়। তো ভিউয়ার্স, যারা এরকম সমস্যায় আছেন, কোনো ব্যক্তিকে বশ করার প্রয়োজন মনে করতেছেন বা কোন রকম দরাদরি করতেছেন, আপনার জায়গায় বসে আমি যেইভাবে বলি ওইভাবে কাজ করুন। তো কিভাবে কাজটা করবেন আমি বলি। এই তাবিজটা লিখবেন যে কোনো একটা তাবিজটা লিখবেন। তাবিজটা লেখার জন্য আপনার প্রয়োজন পড়বে আপনার নিজের ব্যবহৃত কাপড়। আপনি যদি নিজে অন্য কারোর জন্য করতে চান, তাহলে আপনি নিজে ব্যবহার করা তাবিজ মানে কাপড় লাগবে। নিজের ব্যবহার করা কাপড়, সাদা কাপড় নেওয়ার চেষ্টা করুন, সেখানে তাবিজটা লিখলে স্পষ্ট দেখা যায়, ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তাই সাদা কাপড় নেবেন, সাদা কাপড়, নিজের ব্যবহার করা সাদা কাপড় নেবেন। একটা কালি বানাবেন, মেশক যখন মিশ্রিত করে একটা কালি বানায়, সেই কালি দ্বারা কাপড় উপরে এই নকশাটা লিখবেন। আমি যেইভাবে লিখছি ঠিক একইভাবে এই নকশাটা লিখবেন। লিখার পর যাকে আপনি গোলাম বানাইতে চান, বশ বানাইতে চান, তার নাম, তার বাবার নাম লিখবেন। আপনি যদি ছেলেকে করেন, ছেলের নাম, ছেলের বাবার নাম, আর মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। এইভাবে 4টা নাম লিখবেন। প্রথমে ছেলের নাম, ছেলের বাবার নাম, তারপরে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, সুন্দর করে নামগুলো লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি এই তাবিজটাকে সুন্দর করে বলটাবেন। বলটানোর পর একটা তাবিজ আপনি যেখানে প্রস্রাব করেন, আপনি ওয়াশরুম বা বাথরুমে একটা তাবিজ ফেলাই দিবেন। আর যদি সম্ভব দেওয়ার পর আরেকটা তাবিজ আপনার থাকবে, সেটাকে আপনি ঘরের ভিতরে পুঁতে দিবেন। দেখবেন সেই ব্যক্তি আপনার গোলাম হবে, গোলাম, চ্যালেঞ্জ। আপনার হুকুম যা করবেন তাই শুনবে। তাকে বিছানায় ডাকবেন, সাথে সাথে আসতে বাধ্য, চ্যালেঞ্জ। এটা মিস হওয়ার মতো তাবিজ না, এটা একটা মারাত্মক ধরনের কুফরি কাজ। আর যারা ইসলাম নিয়ে করেন তারা এই কাজগুলো করবেনই না, কারণ এটা একটা ইসলামিক তাবিজ না, এটা কুফরি তাবিজ। ইসলামের করলে পরে আপনার কুফর হয়ে যাবো।